যদি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় না হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়টা থেকে কী লাভ বলেন? অবশ্যই আমাদের দাবিটা যৌক্তিক এবং আমরা ন্যায্য দাবি নিয়ে বসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসস্থল সংকট এবং গণরুম বিলুপ্ত সহ নানা দাবিতে বর্তমানে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অনশন অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। আমরা দেখেছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীরা এখানে অনশন করছে। তারা যে দাবিগুলো করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 57%-এর বেশি শিক্ষার্থীরা আবাসস্থলে অবস্থান করতে পারছে না। তারা যে বিষয়টি জানিয়েছে, তারা এই জন্য বারবার ভিসি সহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের তাগাদা দিলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। তারা বলছে যারা নতুন শিক্ষার্থী দূর দূরান্ত এবং নানা প্রান্ত থেকে আসছে তাদের নানা ধরনের সংকটের সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আছে 18,800+, কিন্তু সেখানে ছাত্রীদের জন্য আবাসিক হলগুলোতে 5টি হলে সিট আছে 4,000। এই 4,000 সিটে ডাবলিং করে গণরুমের মাধ্যমে নানাভাবে এখানে হচ্ছে প্রায় 8,000-এর বেশি ছাত্রীরা থাকে। প্রায় 57% অর্থাৎ 10,000-এর বেশি মেয়ে আবাসন সুবিধা বঞ্চিত। তো এই পরিস্থিতিতে যখন এক একটা হলে, শামসুন্নাহার হলে 600 অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, তার মধ্যে সিট পেয়েছে 31 জন। এখন এই যে তীব্র আবাসন সংকট, এর মধ্যে আমাদেরকে বলা হচ্ছে যে নতুন হল হবে। এখন নতুন হল হবে, আর্থিক প্রণোদনা পাওয়ার পরে নতুন হল তৈরি হতে আরও অন্তত 4 থেকে 5 বছরের মানে একটা সময় লাগবে। এই সময়ের মধ্যে তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধ থাকবে না, ছাত্রী নেওয়া বন্ধ থাকবে না। তো এই যে 5 বছরে যে নতুন নতুন শিক্ষার্থীরা ভর্তি হবে, আমাদের আবাসনের ব্যবস্থাটা আসলে কোথায়? এটা মানে অস্থায়ীভাবে সমাধানের জন্য নতুন হল তৈরি হওয়ার যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে অস্থায়ীভাবে সমাধানের জন্য আমরা চাই যে অস্থায়ীভাবে ভবন ভাড়া নিয়ে আইবিএ হোস্টেলের জন্য যেভাবে বিশ্ববিদ্যালয়ে 5 তলা ভবন ভাড়া নিয়েছে, এইভাবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বা আশেপাশের এরিয়াতে ভবন ভাড়া নিয়ে ছাত্রীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা। তখন পলিটিক্যাল কাজকর্ম মেয়েদের করা তো বিধায় তখন কোনো প্রবলেম মানে সংকট দেখাই যাইতো না, তখন হচ্ছে কোনোভাবে ম্যানেজ হয়ে যেত। কিন্তু এরপরে মানে মেয়েরা বাধ্য করে তাদের সিটের জন্য সিটটা নিশ্চিত করার জন্য পলিটিক্যালি প্রোগ্রাম করে তাদের সাথে থাকতো। কিন্তু এই ফ্যাসিজম পদ্ধতি যাওয়ার পরে, শেখ হাসিনার পতনের পরে এই মূল সংকটটা এখন দেখা দিচ্ছে। আসলে প্রবলেমটা তো ছিলই, আমাদের হচ্ছে হলের বিভিন্ন মিসম্যানেজমেন্ট ছিল বলেই আমরা পলিটিক্যালি আগে প্রথমে থাকতাম। এখন মিসম্যানেজমেন্টটা মানে প্রকাশ্যে চলে আসছে। এখন তাদের দায়বদ্ধতা কতটুকু? আর শিক্ষার্থীদের যেসব দাবি, যে শতভাগ নিশ্চিত করা আবাসন, তারপরে ধরেন একটা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য কোনো একটা হল তৈরি করা, একাধিক হল হতে পারে, হল তৈরি করা, সেইগুলোর জন্য আবার সময় লাগবে। সেই সময়ে আবার ওরা কোথায় থাকবে? সেটার জন্য একটা দাবি ছিল এরকম যে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়ের পাশেই যেসব ভবন আছে সেই কোনো কিছু ভবন ভাড়া নিয়ে ওখানে যেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থাটা করে। যে আমাদের যে এত কষ্ট হচ্ছে, আমরা যে এত ভোগান্তিতে আছি, আমাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে, এই যে এখানে 5,000-7,000 টাকা দিয়ে সাবলেটে থেকে এই ভোগান্তিটা যাতে না হয়, এইভাবেই থাকতে হয় মেয়েদের। মানে আমার বাসার বাপ কৃষক থাকুক আর যাই থাকুক, আমাকে টাকা পাঠানো লাগবে, কারণ আমার থাকা লাগবে। আমি একটা মেয়ে মানুষ, অবশ্যই রাস্তায় থাকতে পারবো না, রাস্তায় থাকা সম্ভব না। তো সেই জন্য আমার সেফটির কথা ভেবে আমার বাবা মা আমাকে রাখছে। বাট এত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মানে বলার মতো না, তারপরেও আমরা আছি। কিন্তু এইভাবে আর বেশি দিন চললে আমরা মনে হয় এই ইউনিভার্সিটি কন্টিনিউ করতে পারবো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন তাদের এই সংকট কাটানোর জন্য ভিসি সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা যথাযথ ব্যবস্থা নেবে। আর এই ধরনের ব্যবস্থার ফলে যেই আবাসন সংকট রয়েছে সেটি অস্থায়ী হোক কিংবা স্থায়ী একটা সমাধান তারা চায়। যদি এটির সমাধান না হয় তারা লাগাতার অনশন সহ নানা কর্মসূচি পালন করে যাবে। মুক্তাদিল জয়, 10 ওয়ান নিউজ।